যত হিন্দু দেখবেন মা বাবার খেদমত করে দেখবেন তারা ভালো আছে দুনিয়া। খোদার কসম ঈমান না থাকলে কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবেন। এজন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করব না, রমজান মাসের হক পরিপূর্ণ আদায় করব। আজ থেকে পাক্কা নিয়াত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দ্বীন তা'আবদু বাকিবু আদবর আবেদিন। আপনি রোজা রাখছেন, তারাবি পড়েন, ইফতারি করেন, সেহরি খান, অথচ আব্বা আম্মার খবর নেন না। এই ইফতারি তারাবি সেহরির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বর্তমান কাবার যিনি দুইজন ইমাম আছে, নাম করা ইমাম, আব্দুর রহমান সুদাইসি সাহেব আর ইয়াসির দোসারি, গত রমজানও দেখছি সাংবাদিকরা প্রশ্ন করে, এত সম্মান আপনাদের, আপনারা যখন তেলাওয়াত করেন প্রায় ৪৫ লক্ষ মুসল্লি আপনাদের পিছনে নামাজ পড়ে, পুরা হেরেম মনে হয় সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে। আপনারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তখন মনে হয় কোরআন নাজিল হয়। এত মর্যাদা, এত সম্মান আল্লাহ কেমনে দিছে? কয় দুই কারণে, এক নম্বরে কোরআনের বরকত, দুই নম্বরে মা বাবার দোয়া। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال سبحانه وتعالى يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين وقال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মনিটরের সাউন্ডটা একটু সুন্দর করে কানের দিকে দিন। আলহামদুলিল্লাহ, তারুণ্যের আলো কালুপুর মহাজনপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 22তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 12তম বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ আশরাফুল আলম রশিদ সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিন প্রিয় ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত দ্বীনের নিসবতে ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের রাত্রটার কিছু সময়কে পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে গভীর রাত পর্যন্ত দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য এই মজমায় ধৈর্যের সহিত বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে আবেগ ভরা কণ্ঠে দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, ফখরুল হুদায়া, শাহে মদিনা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছে। বলেন মারহাবা। মারহাবা। মারহাবাও ঠান্ডা হয়ে গেছে না? মারহাবা। যাকে আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত দান করেছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমন একজন মহানবী, শ্রেষ্ঠ নবী, দামি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? খুশি হতো ঠান্ডা হয়ে গেছে। যদি খুশি হয়ে থাকেন দিল থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি সকল যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছে, আমরা এখনো বেঁচে আছি। বেঁচে থাকাটা অনেক বড় নিয়ামত। গতকালকে অনেক মানুষ পরপারে পাড়ি জমিয়েছে, আজকের রাত্রেও অনেক জায়গায় লাশ দাফন হচ্ছে। আমি আসার সময়ও টাঙ্গাইলে দেখলাম মানুষের রক্ত রেলিং এর সাথে লেগে আছে। প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বাংলাদেশে, প্রত্যেক দিন মানুষ এপার থেকে ওপার চলে যায়। বেঁচে থাকাটা অনেক বড় এক নিয়ামত। যতই দৌড়াই জীবনের শেষ সমাপ্তি একদিন ঘটবে। আসার সময় যেমন একা একা এসেছি, সাথে কোনো গার্ড ছিল না, যাওয়ার সময়ও একা যেতে হবে। যাদেরকে দেখতেছেন আশেপাশে ঘুরতেছে, সর্বোচ্চ তারা কবর পর্যন্ত যাবে। ঠিক কিনা বলেন? যাদের পিছনে সময় ব্যয় করেন, অসংখ্য আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেন, যাদের জন্য রাস্তায় রক্ত দেন, জীবন দেন, বিশ্বাস করেন মরার পরে 2 দিনও তারা আপনাকে মনে রাখবে না।
আসতে বলবেন না, জোরে বলেন। ঠিক কথা। বন্ধু বান্ধব যদি সৎ হয়, দিনদার হয়, খোদা ভীরু হয়, মুত্তাকিন হয়, তাহলে তারা হয়তো আপনার জন্য ইসালে সওয়াব করতে পারে, কিছু দোয়া করবে। কিন্তু যেই স্বার্থপরের দুনিয়া, মানুষ স্বার্থ ছাড়া দোয়াও করতে চায় না। যদি বলেন ফজরের টাইমে মসজিদে যে আমার আব্বার জন্য একটু দোয়া করেন, মুসল্লিরা এত চালাক, তারা দেখে মসজিদে তবারক আছে না নাই। যদি দেখে তবারক আছে, তো মুসল্লিরা দোয়ার জন্য বসে থাকে। দোয়ার জন্য তো বসে না, তবারকের আশায় বসে। ঠিক। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক কথা। রাত্র 3টার সময় যদি আপনি বলেন যে আমার আব্বার জন্য দোয়ার প্রয়োজন, কিচ্ছু লাগবে না, একটা গরু কাটবেন, বাবরচি দিয়া গোস্ত পাকাবেন, এলানও করতে হবে না, দেখবেন কোথার থেকে এত মুসল্লি আসবে দোয়ার জন্য, আপনি টেরই পাবেন না। দুনিয়াটা এমন হয়ে গেছে, স্বার্থ ছাড়া মানুষ দোয়াটাও করতে চায় না। এজন্য রাসূল বলেছেন, মানুষের মৃত্যুর পরে 3টা জিনিস কবর পর্যন্ত যায়। একটা হলো তার অর্থ সম্পদ, 2 নম্বরে তার পরিবার, কলিজার টুকরা সন্তান, সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে যদি দিনদার হয়। আর যদি বদ্দিন হয়, আইরে সুবহানাল্লাহ, ও কবরে রাখার আগেই হিসাব করবে জায়গা জমিন কতদূর আছে। মরার পরে দোয়াও করতে চায় না ছেলে মেয়েরা, লাশ কবরে রাখার আগেই তারা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। আমি কেরানীগঞ্জে এমনও লাশ দেখছি, কবরে রাখার আগেই মনে হয় ফেরেশতা মায়ের শুরু হয়ে গেছে। মেয়েরা দাঁড়ায় গেছে যে আব্বার লাশ কবরে রাখার আগে বাবার যে জিনজিরায় 3টা বাড়ি আছে, ওটার ভাগ আমাদেরকে বুঝিয়ে দিতে বলেন। বইলা ফেলাই যা আছে কপালে। মোহাম্মদপুর সুপার মার্কেট অনেকেই চিনেন, আমি সেখানে 10 বছর ছিলাম, পাশে এক মসজিদে জুমা পড়াইছি। সেই মালিক জীবনের শেষ পরিণামটা ভালো করে যেতে পারে নাই। মৃত্যুর পরে লাশ আইসিইউতে 7 দিন ছিল, তার ছেলে গিয়ে পর্যন্ত লাশ আনে নাই, অথচ 1000 কোটি টাকার মালিক। মেয়েরা স্বর্ণ বন্ধক রেখে বাবার লাশ হসপিটাল থেকে নিয়ে এসেছে। তার মানে বোঝা গেল দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। যতদিন খাওয়াবেন দিবেন, মানুষগুলো আপন ভাবে, যতদিন দিতে পারবেন না, খাওয়াতে পারবেন না, আপন মানুষগুলো বড় হয়ে যায়। এটাই বাস্তবতা। নবীজি বলেছেন 2 নম্বরে তোমার পরিবার কবর পর্যন্ত যাবে। ওই কবর পর্যন্ত কান্দাকাটি যা আছে শেষ, 2-4 দিন কানবে, এরপরে টুপি গুললে বিড়ি টানবে। এটাই বাস্তবতা। যার হিসাব তাকেই করতে হবে, যার আমলের গাঁটটি তাকেই বহন করতে হবে, যার পাপের গাঁটটি তাকেই বহন করতে হবে। ঠিক কিনা বলেন? আর ঠিক হয়ে যান। দেশে যা শুরু হয়েছে, সামনে আরো কত কিছু আছে, দেখতে থাকবেন। ঘরে ঘরে নেশাখোর সন্তান জন্মাচ্ছে, ঘরে ঘরে। অসংখ্য ফ্যামিলি এমন আছে, বাপ মা মেয়ে ছেলে একসাথে বসে বাবা খায়। খোদার কসম, যাত্রা বাড়িতে এমনও ফ্যামিলি দেখছি, প্রশাসনের রেকর্ড, বাস্তবতাও তাই দেখলাম। বাবাই বিড়িটাই না ফালায় দেয়, ওই বিড়ি পোলাইয়া আবার টানে। এটাই বাস্তবতা। নবীজি বলেছেন 3টা জিনিস তোমার কবর পর্যন্ত যাবে। 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে নেক আমল। তুমি যে কষ্ট করে ঠান্ডা মাটিতে বসে আছো, এটাই তোমার সাথে তোমার কবরে চলে যাবে, তোমার সাথেই কবরে চলে যাবে। নবীজি বলেছেন যখন কোনো মানুষকে কবরে রাখা হয়,
উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন। কবরের ভিতরে প্রথম মাইয়েতের জন্য তার মাথার কিনারায় কোরআন নেক আমল হিসেবে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ বাড়তে গিয়ে বইয়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি না পারেন তো ইন্না লিল্লাহ বলেন না। ইন্না লিল্লাহ তো কোরআনের আয়াত, এটা বলল সওয়াব আছে। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না শুনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে অনেক। আস্তে জোরে কইতে হবে না, আস্তে আস্তে কইেন, সমস্যা নেই। আস্তে কইলেও হবে, জোরে। কিছু মানুষ আছে মরার সময় দেখি জোরে জোরে আল্লাহু আকবার, এটা ভালো। মারহাবা বলেন। মারহাবা। অন্য এক হাদিসে রাসূল বলেছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি মালি। মানুষ বলে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি। কই, যমুনা গ্রুপের মালিক তো কবরে গেছে, কিছুই তো নিতে পারলো না। যমুনা গ্রুপের মালিক কিছু নিতে পারছে? চলে গেছে খালি হাতে। কন্ট্রাক্টর জহিরুল ইসলাম শাহ, বাজিতপুর, কিশোরগঞ্জ, বাংলাদেশের প্রথম কাতারের একজন ধনী, খালি হাতেই চলে গেছে কবর, কিচ্ছু নিতে পারে না। অসংখ্য শিল্পপতি বাংলাদেশ থেকে পরপারে পাড়ি জমিয়েছে, সাদা 3টা কাপড় নিয়ে চলে গেছে, এর বাইরে কিছুই নিতে পারে। নবীজি বলেছেন, তোমরা কি ভেবেছো যেই সম্পদের জন্য এত ব্যস্ত হয়ে গেলা, সেই সম্পদ তোমার না, তুমি সম্পদের রাখাল, পাহারাদার। ওয়াহাল্লাকা মিন মালিকা ইয়া ইবনে আদম। মানুষ আল্লাহর হুকুমকে বৃদ্ধা আঙ্গুল দেখায়, অথচ তারা প্রতিনিয়ত দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। নামাজকে বলে ব্যস্ত, অথচ কাজকে, গুরুত্বপূর্ণ সময়টাকে মূল্যায়ন করে। নবীজি বলেছেন, ইল্লা মা আকালতা ফাআফনাইতা। তুমি যা খাবা ওটাই তোমার। এজন্য আমি প্রায় বলি, ভালো মন্দ খাইয়ে, না খাইয়া অস্থির হয়ে যায়। কিছু মানুষ আছে খায়ও না, খাওয়ায়ও না। কি ভাই, আছে না নাই? উনি কইছে ঠিক, আসলেই ঠিক। একজন সাহাবী এসে বলল, হুজুর আমি শর্টকাটে জান্নাতে যেতে চাই। নবীজি বলল, 3টা কাজ করো। 1 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সালাম দাও। ওয়া আতইমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইল, রাত যখন গভীর হয় তখন 2-4 রাকাত নামাজ পড়ো, সালাত আদায় করো। জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে তুমি ভিতরে নিরাপদে প্রবেশ করবে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আপনারাই তো 200 টাকা চায়ের জন্য নির্বাচনের সময় গরম বানাইছে, সবাই না, কিছু আছে। সুবহানাল্লাহর আওয়াজ ঠান্ডা হয়ে যায়। নবীজি বলেন, যা খাবা তা তোমার, নিজেও খান, বাচ্চাদেরকেও খাওয়ান। সামর্থ্য অনুযায়ী খাবেন, পরিবারের জন্য ব্যয় করবেন, ওটা সাদাকায়ে জারিয়ার নেকি হিসাবে জমা হয়ে যাবে। এই বয়ান যখন আমি এক জায়গায় করলাম, এলাকার নাম হলো কাউয়ার চর। আমাদের বরিশালের একটা চরের নাম হলো কাউয়ার চর। কি চর? কাউয়া কি সাদা না কালা? কালা। কাউয়ার চর। চরের ভিতরে একটা গ্রামের নাম হলো কাউয়ার চর। তো বয়ান করলাম, রসুল বলছে, যা খাবা তাই তোমার, ইল্লা মা আকালতা ফাআফনাইতা। এক চাচায় বয়ানের পরে বলে, বাবা ঠিক কথাই কইছি, আমিও খাই আল্লাহর দয়ায়। যদিও গ্রামে থাকি, খাওয়ার ক্ষেত্রে কৃপণতা করি না। গরুর দুধ বেচা বিড়ি কিনা খাই। সুবহানাল্লাহ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। এই কোয়ালিটির ওলি আল্লাহ আপনাদের দেশে নাই। এই যে চবিরি বেচা গুল কিনা খায়, স্ট্রবেরি, এটা আমগো এলাকায় চবিরি। এসব ফ্যাক্টরিতে আপনাদের দেশে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আমও দিছে, এই চবিরিও দিছে।
আবার ধানও দিছে, সবই দিছে আল্লাহ। আপনারা শুকরিয়া। শুকরিয়া আদায় করছেন। শুকরিয়া আদায় যে করছেন এটার প্রমাণ আছে। কি শুকরিয়া আদায় করছেন না? ঠিক। হ্যাঁ, শুকরিয়া বেশি করলে আবার ঝামেলা। শুকরিয়া আদায় করছেন না। আল্লাহ আপনাদের শুকরিয়া আদায়ের ভিতরে বরকত দান করেন। আও লাবিস্তা ফাআবলাইতা, যা ব্যবহার করবেন তাই আপনি। আমি এরকম আস্তে আস্তে ওয়াজ করবো যে সব যাইতে যাইতে যখন দেখবো 5 জন আছে তখন সুর দিন, এর আগে কোনো সুর চলবে না। দেখি কদ্দুর থাকে আর কদ্দুর যায়। মারহাবা বলেন। মারহাবা। আও লাবিস্তা ফাআবলাইতা, যা ব্যবহার করবেন তাই আপনি। সামর্থ্য থাকলে ভালো একটা জামা বানাইয়েন, কিপটামি করেন না। খালি টাকা পয়সা জমা কইরা কইরা ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ করে এমন জামা গায়ে দেয়, আরে সুবহানাল্লাহ, টান দিলে নিচে নামে, চারটা দিলে উপরে যায়। ঠিক না ভাই? ঠিক। স্প্রিং গায়ে ইস্তারি করার টাকা নাই আপনার, এত টাকা দিয়ে করবেন কি? আধা কেজি স্ট্রবেরি বিক্রি করলে তো 10টা জামা ইস্তারি করা যায়। মুসলমান কখনোই অপরিচ্ছন্ন থাকতে পারে? পরিষ্কার পরিচ্ছন্ন কিসের অঙ্গ? একজনের দাড়িতে কাশ লাগছে, আর একজনে কয়, চাচা তোমার দাড়িতে কাশ লাগছে। হালাইছে কোন ডিদারে আল্লাহই জানে। ভাই, তোমার দাড়িতে ফালাইবে আর একজন? দেহ তোমার, পোশাক ব্যবহার করবা তুমি, এটা কিভাবে পরিচ্ছন্ন করতে হবে এই দায়িত্ব তোমাকে নিতে হবে। জুমার দিন সারাও মসজিদে যেমনে যায়, জুমার দিনও হেমনে যায়। অথচ উচিত ছিল শুক্রবার দিন সবচেয়ে দামি পোশাকটা পরে আল্লাহর ঘরে হাজিরা দেওয়া। সারা জীবন তো প্যান্ট শার্ট পরলেন, মাঝে মাঝে একটু সাদা পাঞ্জাবিও পরেন, লম্বা একটা জামা মাঝে মাঝে গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়াইবেন আর ভাববেন জীবনের বিদায়টা হবে এরকম লম্বা জামা গায়ে দেওয়া। একটু আগে ভাগে গায়ে দিয়ে পরীক্ষা করেন, হঠাৎ যদি লম্বা জামা গায়ে দেওয়া দেয়, সাদা জামা, এমনি তো ফেরেশতা কো ডর, আরো হঠাৎ জামা, একটা ভয় লাগবে না? আগের থেকে ট্রেনিং নেন। রাসূল বলেছেন, আও তাসাদদাকতা ফাআমযাইতা, আল্লাহর রাস্তায় যেটা ব্যয় করবা ওটাই হলো তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করার তৌফিক দান করে। আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, একেবারেই দিলের কান লাগায় শুনবেন, অনেক শান্তি পাবেন, অন্তরে প্রশান্তি আসবে আল্লাহর জিকিরে। আর সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আফদালুল ইবাদা তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির হলো কি? তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কই রে, জীবন তো শেষ হয়ে যাইতেছে, বাঁচবেনই বা কয়দিন? কোরআনের ভিতরে অন্যতম একটি সূরার নাম হলো সূরা নিসা। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা সকলেই একজনের গোলামি করো। চিল্লায় বলেন, তিনি হলেন কে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে আল্লাহ বললেন রবের গোলামি করো, দ্বিতীয়বার বললেন মা বাবার খেদমত করো। আল্লাহর গোলামির সাথে মা বাবার খেদমতকে জুড়াইয়া দিয়েছেন একজন, তিনি হলেন কে? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত বন্দিগির ক্ষেত্রে কখনোই তোমরা শিরিক করবা না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, যেই কলিজার ভিতরে কোরআনের নূর আছে ওটাই কাজে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা দিল তৈরি করে, মরলেও শান্তি, বাঁচলেও শান্তি। সুখ শান্তি আর সফলতার জন্য দুইজন মানুষ লাগে। আবার বলি, সুখ শান্তি সফলতার জন্য দুইজন মানুষ লাগে। যেই লোকটা ভিক্ষা করে খায় সেও তো সুখ শান্তি চায়। কি ভাই, চায় কি চায় না? সেও সুখ শান্তি। যেই লোক চুরি করে খায় সেও শান্তি চায়। দুইটা জিনিসের ক্ষেত্রে কারো সাথে কোনো দ্বিমত নাই। এক নম্বরে শান্তি চায় না এমন কোন টাকা তো পাওয়া যাবে না। শান্তি সবাই চায় কি চায় না? সবাই চায়। দুই নম্বরে মরণ থেকে বাঁচতে চাই এমন স্লোগান আজ পর্যন্ত শুনছেন? শুনবেন না। এক নম্বরে শান্তি চাই, দুই নম্বরে মরণ, মৃত্যু হবে অনিবার্য, তবে বিদায়টা যেন সুন্দর হয়। হিন্দু বলে সাবধান, মিথ্যা কথা বলবা না, কারণ হয় স্বর্গে না হয় নরকে। ঠিক কিনা বলেন? খ্রিস্টানরাও রাত্রিবেলা গভীর রাত্রে চোখের পানি ছেড়ে তাদের গির্জায় গিয়ে কাঁদে। মুসলমানরাও রাত যত গভীর হয় রবের সাথে নীরবে সিজদায় লুটিয়ে পড়ে। সুখ শান্তি আর সফলতার জন্য দুইজন মানুষ লাগে। একজনের দোয়া লাগে আর একজনের সহযোগিতা লাগে, সাপোর্ট লাগে। যার দোয়া লাগে ওই ব্যক্তিটার নাম হলো নিজের গর্ভধারিণী মা। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাগে। চুরি করতে যাওয়ার সময় যদি মায়ের দোয়া নিয়ে যান, কমপক্ষে পিঠা খাইবেন ঠিক, কিন্তু 2 দিন পরে খাইবেন, নগদ খাইবেন না। একজন সাহাবী এসে বলল, হুজুর, জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়টা? নবীজি বলল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো 3টা। বলেন কয়টা? 3টা। এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা। ওরে বান্দা, যতই কষ্টে থাকো খবরদার নামাজ ছাড়া যাবে না। ঠিক। নামাজ ছাইরা দিলা, কষ্ট, খালি কষ্ট না, কষ্ট কত প্রকার, কি কি, এটা পরিপূর্ণ বুঝবা মরার পরে। 2 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জমিনে তাজা রক্ত ঢেলে দেওয়া। ঠিক কিনা বলেন? আমি বলি নাই, রাসূল বলেছে। 3 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন। আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা। মায়ের দোয়াটা হলো প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বেশি জরুরি। 2 নম্বরে ঘরের স্ত্রীর সহযোগিতার সাপোর্ট হলো মানুষের সুখ শান্তির প্রথম সিঁড়ি। স্ত্রী যদি দিনদার হয়, পরেশগার হয়, ওই ঘর যদি ভাঙ্গা কুড়ে ঘর হয়, তারপরও ঘরে শান্তি আছে না? না। মায়ের দোয়া লাগে, বউয়ের সাপোর্ট লাগে। এই 2টা যার ঠিক, সে হলো সুখী মানুষ। নড়াইল একটা এলাকার নাম হলো কালিয়া বাজার। যদি কোনোদিন যান দেখবেন, একদম মোড়ে ছোট্ট একটা মানুষ বসে বসে চা বিক্রি করে। দোকানটা অনেক বড়, কিন্তু তার মূল কর্ম হলো সে চা বেচে। রাত্র 2টার সময় দোকানের সামনে নামলাম, দোকানে প্রবেশ করলাম, তাকায় দেখলাম ছোট্ট মানুষ, 2টা পা নাই,
দুইটা হাত আছে, তাও আবার ছোট। আমগো এলাকায় কয় বাউন মানুষ। আপনারা কি কর? ছোট মানুষ আছে না কিছু, আল্লাহ বানাইছে এগো সাইজে ছোট। আমি বললাম, ভাই আপনার তো পা নাই, কেমনে চলেন? সে জবাব দিল, হুজুর আপনি দেখেন আমার পা নাই, কিন্তু আমি তো দেখি আমার আরো 4টা পা আছে। সুবহানাল্লাহ। কয় কি, আমি দেখি আর পাওই নাই, হে কয় 4টা পা আছে। সে আমাকে বলল, হুজুর 4টা পা দেখা যায় না, 2টা হলো আমার মায়ের পা, 2টা হলো আমার বিবির পা। শোনার পরে আমি বইয়ে পড়ছি, কই কি, আই সুবহানাল্লাহ, এটি চাঁদের টুকরো পাইছি আমি। বড় হয়েছি, বয়স হয়েছে, কিন্তু কোনো মেয়ে পাই না। এলাকার থেকে কোনো মেয়ে আমার সাথে বিবাহ বসতে চায় না। রাত্রিবেলা চোখের পানি ছেড়ে মা কান্দে, আল্লাহ ছেলেটারে প্রতিবন্ধী বানাইছে, কোনো মেয়ে পাই না। কিন্তু আমার জন্য তো আমার রব কলম দিয়া লেখা রাখছে কার সাথে আমার জুড়ি মিলবে। ঠিক কিনা বলেন? হুজুর আমি সবর করতেছি আর রোজা রাখতেছি। পাশের মহল্লা থেকে প্রস্তাব আসলো মেয়ের পক্ষ থেকে। ওই মেয়ের ঘরে গিয়া মেয়ের বাবাই বলে যে প্রতিবন্ধী কালামের কাছে কেউ মেয়ে দিতে চায় না, কিন্তু ছেলেটা খুব ভালো। ওই যে বলছে ভালো, মেয়ের কলিজার ভিতরে আল্লাহ লাগায় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মানে আল্লাহ তাআলা নেককার বিবি মিলাইবে, ওর সফলতার জন্য দরজা খুলবে, এই জন্য একটু পরীক্ষা করতেছে। কিছু মানুষ আছে সহজ সরল মানুষ, ভিতরে কোনো প্যাঁচ গোছ নাই। ভাই আছে না নাই? মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসলো যে আমি কালামের সাথে বিবাহ বসতে চাই, যদি সে গ্রহণ করে। বিবাহ হয়ে গেল। বাসর রাত্রে আমার বিবির কানের 2টা দুল খুলে আমার সামনে পেশ করল। খবরদার, মানুষের কাছে হাত পাতা যাবে না। কানের দুল বিক্রি করে 2-3 দিন পরই তুমি চায়ের দোকান নিয়ে বসবে। তোমার কাজ ব্যবসায় পা বাড়ানো, তোমার রবের কাজ তোমার জন্য রিজিকের রাস্তা খুলে দেওয়া। কালাম ভাই এখনো আছে, ওই নড়াইল কালিয়া থানা বাস স্ট্যান্ড মোড় বয়ে রয়েছে। হুজুর আমার বিবি আমাকে সহযোগিতা করছে, সাপোর্ট করেছে, আর আমার মা আমার জন্য রাত্রিবেলা চোখের পানি ছেড়ে দোয়া করে। মায়ের দোয়ার বিবির সাপোর্টের কারণে রব্বুল আলামিন আমাকে কয়েক লক্ষ টাকার সম্পদ দিয়েছে। হুজুর দোয়া কইরে 2-3 বছরের ভিতরে মায়ের আর বউরে নিয়ে একসাথে উমরায় যাব। সুবহানাল্লাহ, তোমার কপালটাও দাও, 2টা চুমা দিব বলে। আইরে সুবহানাল্লাহ, ওলি খুঁজতে যাওয়া লাগে ওই দরবারে, ধুর তোর অলির গুল্লি মারি, তুমি হইছো বড় অলি। ঠিক কিনা বলে? তুমি হইছো বড় অলি, তোমার সাথে বড় অলি আছে কে নাই দেশ? মায়েরে ভাও করে ফেলাইছে। আরে মায়েরে ভাও করা মানে আল্লাহরে ঠিক রাখা। হাদিসে আসছে না, রিদর রব্বি ফি রিদর ওয়ালিদ। এত মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, কোনো ভেজাল নাই। আবার ঠেললেন না যে সহিহ না জয়ীফ না, দূর মিয়া রাহেমান, টাটকা হাদিস। মা বাবা খুশি তো রব খুশি, মারহাবা বলেন। মা বাবা যদি বেজার হয় তো রব বেজার হয়ে যায়। আব্বা আম্মা যদি কষ্ট পায়, তুমি যত বড় কিছু হও, খোদার কসম এক সময় তোমার পায়ের নিচে মাটি থাকবে না। ঢাকা একটা এলাকার নাম হলো হাজারিবাগ। পত্রিকায় দেখছেন, আমার কাছে সেই পত্রিকা এখনো কাট করা আছে, ইউটিউবে গেলে দেখতে পাবেন। লেদারে আগুন লাগছে, চামড়ার ফ্যাক্টরিতে আগুন লাগছে। এই যে কান সজাগ করে সবাই শুনতেছে, গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুনবেন আর ভিতরে গাঁথবেন। খালি টান মারলেই ওয়াজ হয় না, ওয়াজ বুঝার জিনিস। কি চাচা, ঠিক কিনা বলেন? লেদার ফ্যাক্টরিতে আগুন লাগছে। আরে হাজারিবাগ, কামরাঙ্গীরচর, পুরান ঢাকা, কয়দিন পর পরই তো আগুন লাগে। এরপরও আকাম কমায় না। 2 নম্বরই কমাও ভাই, না এটা কমাবো না, পুড়ে পুড়ে যাবো, তাও কমাবো না।
চামড়ার ফ্যাক্টরিতে আগুন লাগলো, হাজী সাহেব দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কোটি টাকার চামড়া সব পুড়ে যাইতেছে, মানে জুতা মুতা সব পুড়তেছে আগুনে। চামড়া তো সহজে পুড়ে না, কিন্তু আগুনের পাওয়ার এত বেশি, ও গোষ্ঠী হত্যা পুড়ে লেগেছে। লোহা পর্যন্ত পুইরা ব্যাগা বানায় ফেলাইছে। আগুনের পাওয়ার কম না বেশি? চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, মালিক তুমি আমার এমন অবস্থায় দাঁড় করাইছো, চোখ দিয়া তাকায় তাকায় দেখলাম আমার সম্পদ গুলা আগুনে পড়তেছে, কিচ্ছু করতে পারি। স্ত্রী বোরকা পইরা পিছনে আইসা দাঁড়ায় বলতে আছে, হাজী সাহেব মন খারাপ করবেন না, ভেঙ্গে পড়বেন না। করোনার টাইমে তো আপনি কয়েক কোটি টাকা লস খাইছেন, রব তো আবার কিছুদিন পরে পোষায়া দিছে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনার ফ্যাক্টরিতে আগুন লাগছে। স্থির হন, ভেঙ্গে পড়েন না। আপনার রব চাইলে আপনার জন্য এর চেয়ে কয়েক কোটি টাকার সম্পদ আপনার পায়ে ফেলাইয়া দিবে। সুবহানাল্লাহ। বইয়ের কথাটা ভাইরাল হয়ে গেছে। এমন বিবি যদি কারো জীবনে মিলে যায়, তার তো ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়। ফ্যাক্টরিতে আগুন লাগলে আবার ফ্যাক্টরি পাওয়া যাবে। তুমি যদি স্টক করে বিছানায় পড়ে যাও, তাহলে ঘরে তো লাকড়ি কিনা যাবে না, চুলার ভিতরে আগুন জ্বলবে। রাখো তোমার ফ্যাক্টরি, আগুন লাগিয়ে সব শেষ হয়ে যাক, তুমি ঠিক, এরকম হাজারো ফ্যাক্টরি তোমার পায়ের কাছে আসবে। ঠিক। এইটাই ওয়াজ। এরকম বিবি যদি কারো ঘরে থাকে, সে শুকরিয়া আদায় করে। বগুড়া চার মাথা, এটা আপনাকে কাছে, মিথ্যা হইলে আপনার জোতা আমার ফি। আমি বগুড়ায় না হইলেও মাসে 20 বার যাই, বাচ্চা খাই পুরো উত্তরবঙ্গটা আমি। আমার একটা অভ্যাস, আমি কোথাও চা খাইতে নামলে গল্প করি, ভাই আপনার বাড়ি কোথায়, কি করেন, ব্যবসা কেমনে জমাইছে। এগুলো শুনলে কি হয় জানেন? ভিতরের ঈমান তাজা হয়। ভালো মানুষের সাথে গল্প করবেন, ভাল লাগবে। ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা পয়সা কম কামায়, অথচ তার মুখে আনন্দের হাসি থাকে। কোটিপতি অফিসে বসে পায়ের উপরে পা ভালায়া গুল্লিপ টানে, বলি স্যার কেমন আছেন, চেহারা কালা কইরা কয়, না ব্যাংকে লোন আছে 6 কোটি। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, রব্বুল আলামিন আপনি আমাকে মিসকিন অবস্থায় দুনিয়ায় রাখবেন। ওয়া আমিতনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন অবস্থায় কবরে শোয়ায়া দিবেন। ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, ওরে বিচারের ময়দানে আপনি আমারে গরিবদের কাতারে দাঁড় করায়া দিবেন। নবীজি বলছে, গরিবদের সাথে যত মিশবেন, তত আপনার কলিজার ভিতরে রবের প্রশংসা বাড়তে থাকবে। আব্দুল্লাহ বিন মুবারকের নাম পৃথিবীর সব আলেমরা জানে। তিনি বলেন, প্রাথমিক যুগে আমি যখন ধনীদের এলাকায় বসবাস করতাম, নামাজে যখন দাঁড়াইতাম, পাশে তাকায় দেখতাম শিল্পপতি দাঁড়ায় রয়েছে, বামে তাকায় দেখতাম অনেক বড় টাকাওয়ালা। এদের হিসাব নিকাশ শুনতে শুনতে আমার দিলটা পাথর হয়ে যাচ্ছে। আমার বাচ্চা আর কোটিপতির বাচ্চা একসাথে যায়, আমার বাচ্চাটা কোটিপতির বাচ্চার সাথে মিশতে মিশতে মাঝে মাঝে ঘরে আইসা বড় বড় দাবি করে। আমি এলাকা চেঞ্জ করলাম, এলাকা চেঞ্জ করে গরিবদের এলাকায় থাকা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এরপর থেকে যখন আমি নামাজে দাঁড়াই, তখন আমার মনটা স্থির হয়ে রবের কদম চুম্বন করে। ডাইনে চায়া দেখি, আহারে গরিব মানুষ, এর চাইতে আল্লাহ আমার অনেক ভালো রাখছে। ঠিক কিনা বলে? আমার বাচ্চা কাচ্চা যাদের সাথে মিশে দেখি সবাই গরিব, আমারটাই ধনী। এজন্য আল্লাহরে বলি, আল্লাহ তুমি তো আমারে অনেক ভালো রাখছো। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
রব্বুল আলামিন বলেন, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমার জিকির থেকে দূরে সরাইতে না পারে। সন্তান আর সম্পদের জন্য তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে না পারে। ক্ষেতের ভিতরে স্ট্রবেরি খালি তুলতেই আছে, কি স্ট্রবেরি না স্করল্লা কি আমগো এলাকায় যেটা কয় হেডেই কই, ধরে নেন হেডেই চবেরি কয়, চবেরি ওই একই কথা। চবেরি চবেরি আইবেন হুজুর, চবেরি তুলতেছে, আজান হয়ে গেছে, এর কোনো খবরই নাই, মাল কামাইতেছে, ঘুমায়া কামা, ওরে কামা, কামাইতে থাকো, কামাইলেই তো টেহা, ঠিক কিনা বলে? ঠিক। আবার এমনও মানুষ আছে স্ট্রবেরি তুলতেছে, আজান হয়ে গেছে, রাত তো স্ট্রবেরির খেতা মারি, আগে আল্লাহরে সেজদা দিও না। ঠিক। আছে না নাই? আছে। সফল মানুষ, সে সফল হয়ে গেছে, কারণ সে সালাত আদায় করছে। কারণ সে যখন কবরে যাবে সালাত নিয়েই কবরে যাবে, আর তুমি চবেরির সালাত নিয়ে কবরে যাবা, ঠিক কিনা বলো? এর লাগে যদি আবার বিড়ি টিড়ি থাকে তো মাশাআল্লাহ আরো ভালো। ওই যে আপনার কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে মিক্স করে ফেরেশতারা কবরে বাটাম ফাটা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমার দিল কোন দিকে ওটাই কাজে আসবে। দিল যদি পশ্চিমে থাকে ওটাই তোমার জন্য কামিয়াব। দিল যদি মসজিদের সাথে লাইগা থাকে তুমি লেখা রাখো, মরতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সুখ শান্তির জন্য দুইজন মানুষ লাগে, একজন হলো মা আর একজন হলো ঘরের স্ত্রী। আল্লাহর কাছে নেককার বিবির জন্য দোয়া করতে হয়, রব্বুল আলামিন এমন একটা বিবি দান করেন যে বিবি তোমার দিকে আমাকে আহ্বান করে। আজান হয়ে গেলে স্বামী আমার সব কাজ রাখো, আগে মসজিদে যাও, ঠিক কিনা বলে? ঠিক। ঘরের বিবি যদি দিনদার হয় আর যদি মায়ের দোয়া থাকে, তুমি লিখে রাখো তুমি হলা সুখী মানুষ, জান্নাতি মানুষ। কারণ পৃথিবীর ভিতরে প্রত্যেকটা মানুষের সফলতার জন্য মায়ের দোয়ার বিকল্প কিছু না। এজন্য রব্বুল আলামিন কোরআনেও বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ওগো আমার রাসূল, মানুষ আপনাকে প্রশ্ন করবে টাকা পয়সা কোথায় ব্যয় করবে, আপনি জানায় দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা। নবীজি বলেন, যত ব্যয় করবা রব তত বরকত বাড়ায় দিবে। বুখারী শরীফের হাদিস, কেউ যদি সকালবেলা মাকে দেখার জন্য যায়, তার জন্য জান্নাতের একটা দরওয়াজা থেকে নাম ধরে টাকা হয়। এটা হাদিসে আছে, এটা মিথ্যা কথা না। কেউ যদি মনে করে জাহান্নামের আগুন মাফ করাইতে হবে, তাহলে সে যেন মায়ের খেদমত করে। কেউ যদি মনে করে যে আমি আমার সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার চাই, সে যেন মায়ের খেদমত করে। পৃথিবী বিখ্যাত একজন তাবিঈর নাম হলো হাসান বসরি। তিনি বলেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। 1 নম্বরে, মানুষ যখন গুনাহ করে তখন তওবার আশা করে, প্ল্যান করে পাপ করে আর মনে করে কিছুদিন পরে তওবা করো। এমন হয় তওবা করার সুযোগ হয় না, গুনাহ অবস্থায় কবরে চলে যেতে হয়। ঠিক। ঢাকা থেকে রওনা হয়েছে কক্সবাজার যাবে, কানে হেডফোন লাগাইয়া গান শুনতে আছে, এশারের নামাজও পড়ে নাই। সে মনে করছে দূর, মরণ তো অনেক দূরের কথা, কক্সবাজার যাবো, ঘুরবো, বাড়ি যাবো, এরপরে মরব। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন কিছু। কুমিল্লায় ইলেটগঞ্জে আজরাইল দাঁড়ায় রয়েছে, হে তো আর জানে না। পিছন থেকে ট্রাক আইসে এমন ভাবে ধাক্কা মারলো, 7টা যুবক ওখানে জায়গায় ডেট হয়ে গেল। পুলিশ বলে, হুজুর আমি তাকায়া দেখলাম কানের ভিতরে হেডফোন লাগানো অবস্থায় রক্ত সাইড দিয়া বায়া বায়া পড়তেছে।
মোবাইলটা ছিটকে চলে গেল তুলসী পাতার খেতে, আর মানুষের ডেড বডি রাস্তায় পড়ে আছে। সে ভেবেছিল যাব কক্সবাজার, অথচ কুমিল্লায় যাওয়ার আগে তার লাশ রাস্তায় পড়ে আছে। বান্দা ভাবে একটা হয় আর একটা, বলেন সিদ্ধান্ত দেওয়ার মালিককে। হাসান বসরি বলেন, মানুষ গুনাহ করে তওবার আশায়। পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তির নাম হলো কিফিল, যার কথা হাদিসে আসছে, যার চরিত্র হলো সুন্দরী নারীদেরকে নিজের বেডরুমে নিয়ে যায়। আমি বলি নাই, বিশ্ব নবী বলেছেন, আমি বলি নাই, রাসূল বলেছেন। একবার না, বারবার তিনি ঘটনা শুনিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিফিলের চরিত্র হলো সুন্দরী নারীদেরকে নিজের পার্সোনাল বেডরুমে নেওয়া। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী নারী এসে বলল, কিফিল, এমন একটা বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলল, বিনিময় ছাড়া কাউকে আমি টাকা ধার দেই না। কি বিনিময় চাও? বলে, বিনিময় চাই আমি তোমাকে, তোমার সাথে আমি পার্সোনাল রুমে রিল্যাক্স সময় কাটাইতে চাই। তার মানে আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে চাই। মেয়েটা বলল, মানুষ দেখবে, লজ্জা দিবে। কিফিল বলল, কেউ দেখবে না, ঘরটা আমার সুন্দর, দরজা জানলা সব লাগায়া দিব। মেয়েটা রাজি হয়ে গেল, দরজা জানলা লাগায়া নিজের পার্সোনাল রুমে শোয়া দিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিফিল কেবলমাত্র মেয়ের শরীর থেকে কাপড় ধরে টান মার। মেয়েটা বলতে আছে, কিফিল, তাকায় দেখো দরজা জানলা শক্ত করে লাগানো আছে কিনা। কিফিল তাকায় দেখলো জানলাও লাগানো, শক্ত করে দরজাও লাগানো। তাকায় দেখলো একটা ছিদ্র করা আছে, ওই ছিদ্র দিয়ে মানুষ দেখবে না, কিন্তু সূর্যের আলো ভিতরে আসে। মেয়েটা বলল, কিফিল, ওই ছিদ্রটাও লাগায় দাও, লজ্জা লাগে। হাদিসের কিতাবে আসছে, পাতা চিরা ছিদ্রটারে লাগায় দিছে। এবার মেয়ের শরীর থেকে কাপড় অর্ধেক খুলে ফেলাইছে। কিফিল তাকায় দেখলো মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করে। কিফিল বলল, কেন কাঁদো? জীবনে কত মেয়েকে আমি টাকা দিয়া ভাড়া করে নিজের ঘরে নিয়ে আসছি, জীবনে কত আনন্দ করছি। মেয়েটা বলতে আছে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। আল্লাহু আকবার। কে তোমারে কাঁদায়? বলে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ডরে আমি কাঁদি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা পৃথিবীর কেউ দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। ও কিফিল, তোমার আব্বা কই? বলে, মাটির নিচে। তোমার মা কই? বলে, মাটির নিচে। তুমি কি মনে করছো মাটি নিজের মন মতো চলে? না না, মাটি কিন্তু রবের কথায় চলে। কারণ মাটি কিয়ামতের ময়দানে রবের সাথে কথা বলে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, বলার সাথে সাথে কিফিল চোখের পানি ছেড়ে জোরে চিৎকার মারছে, ও মালিক, তুমি আমারে ধইরো না, ছাইরা দাও। আমার বিবেক বুদ্ধি সব পরিষ্কার হয়ে গেছে, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার বলেন। ছেড়ে দাও। মেয়েটা বাড়ির দিকে রওনা হয়ে পিছনের দিকে তাকায় বলে, আরশের মালিক আল্লাহ, আপনি কিফিল নামের জালেমটাকে পারলে ক্ষমা করে দেন। শব্দ লাগাইছে, যদি আপনার সম্ভব হয় মাফ করে দেন। আল্লাহর আত্মমর্যাদায় লাগছে। আল্লাহ বলে, বান্দা, আমি যদি কাউরে মাফ করি, কারো কাছে বলতে হয় না। হয় না। কিফিল এবার রাত্রিবেলা উযু গোসল করে ফ্রেশ হওয়ার পরে তৎকালীন সময়ে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজটা ছিল তওবার নামাজ। বলেন, কিসের নামাজ? তওবা। নামাজ শেষ করার আল্লাহ হারে মাফ করবে, এটা আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। একসাথে বন্ধু বান্ধব খেলায়, আজান হয়ে গেছে, 2-1 জন বন্ধু বান্ধব মাঠ ছাইরা দিয়া মসজিদে যায় না, রাইট। ওটা তো আল্লাহর হেদায়েত।
একসাথে দোকানদারি করে, 10টা দোকান খোলা, একটা দোকানদার শাটার লাগায় মসজিদে দৌড় মারে, কি না খায়া মরছে? 20 জন অটো চালায়, এর ভিতরে 2 জন হইলেও তো মসজিদে চায়। আল্লাহ কবুল করছে, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ চায় তারে মাফ করতে। 2 রাকাত নামাজ পড়ে বলে, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। মালিক তুমি না বলছো কেউ যদি তোমার জন্য হয় তাহলে তুমি নাকি তার জন্য হয়ে যাও। আমি গুনাহ করার জন্য একটা মেয়েরে টাকা দিয়া ভাড়া করছি, যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ, তখন আমার ভিতরে তোমার ভয় চলে আসছে। আমি এখন থেকে তওবা করলাম, আমার জীবনে জেনা তো করবই না, কোন মেয়ের দিকে তাকাবো না। যদি তোমার মনে চায় আমার জন্য ক্ষমার দরওয়াজা খুলে দাও আল্লাহ। রব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়ে গেছে, ও যে এখনো পর্যন্ত আমার দরবারে গুনাহের জন্য কান্নাকাটি করে, ওকে ক্ষমা করে দিলাম। ক্ষমা আগে করলাম, তারপরে জান কবজ করা হবে। ক্ষমা করে দিল, জান কবজ হয়ে গেল, লাশ পড়ে আছে। এটা হাদিসের গল্প, বানোয়াট পীরের কাহিনী না, কুয়াকাটার থেকে আন্দাজে কাহিনী নিয়ে আইনি। এলাকার মানুষ বলে খারাপ মানুষ মরছে, মিষ্টি বিতরণ করে। এজন্য কোন পাপী মারা গেলে আপনি খুব খুশি হইয়েন না, হতে পারে সে গোপনে তওবা করতে পারে। আর আপনার মতো দরবেশের আল্লাহ মরার আগে বেঈমান বানায়ও কবরে নিতে পারে। মানুষকে খারাপ খারাপ সি সি বইলা দূরে সরায়, নিজে কদ্দুর ভালো হইয়া মরতে পারেন এই চিন্তা করেন। এলাকার সবাই বলে আরে খারাপ মানুষের কাছে যাইও না, লাশ পচে কইলা গাঙ্গে ভাসায় দাও, লাশ মাস ধরার দরকার নাই, খারাপ মানুষ মরে গেছে। আল্লাহ বলেন কাদা গাফারাল্লাহু লিল কিফিল, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানুষ তোমরা বলেছো কিফিল খারাপ, আর আমি রব সিদ্ধান্ত নিছি কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছি। কেমন আল্লাহ, সুবহান, সব মাফ। খালি রাত্রিবেলা একটু বলছে আল্লাহ ধৈরেন না, ছাইরা দেন, আমি তো অনেক পাপ করছি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি যা করি সব তো তুমি দেখো, ঠিক কিনা বলে, মাফ করে দেন। আল্লাহর মায়া লাগছে আল্লাহর মায়া, কি করার আছে। এলাকার মা বোনেরা শুনে নেন, অনেকের স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হয়। 6 বাচ্চার মা, হেও দেখি বুড়া বাড়ার লাগে হিজরত করে। ঠিক যেহেতু কইছে আসলে ঠিক আছে না নাই? আল্লাহ হেদায়েত দেন, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। বুখারী শরীফের হাদিস, বেশ্যা মহিলা, বেশ্যা না, রাত জেগে জেগে যুবকদেরকে যৌবনের তাড়নায় মাতোয়ারা বানাইছে। সারা রাত টাকার বিনিময়ে নিজের দেহটাকে বিক্রি করেছে। সকালবেলা বাড়িতে যাওয়ার সময় তাকায় দেখে কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে দাঁড়ায় রয়েছে। বেশ্যা মহিলা নিজের পায়ের চামড়ার মোজা খুইলা কূপের ভিতরে দড়ি দিয়া পানি ভিজাইল। কূপের পানি তার মোজায় লাগলো, মোজায় পানি নিয়া কুকুরের জিহ্বার সাথে চিপা চিপা পান করাইছে। কুকুর পানি পান করে বড় তৃপ্ত হয়ে শুয়ে পড়েছে জমিনের উপর। আল্লাহর কাছে বড় মায়া লাগছে। ও বিশ্ব নারী, তুমি না একটা কুকুরকে পানি পান করাইছো, আমি মালিকের বড় ভালো লাগছে, যাও তোমার জীবনের সব জিনার গুনাহ মাফ করে দিছি। হাদিসে আছে, हर गुरीद देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে যত চায় আল্লাহ তত খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। চাইতে কোরআনের ভিন্ন এক জায়গায় রব্বুল আলামিন বলেন, কষ্ট হয় আপনাদের? আমার খুব ইচ্ছা ছিল 10টায় উঠে, লোকজন একটু কম, তাও এখন হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। না আমি আপনারা যদি বলেন তাহলে আলোচনা একটু লম্বা করতে পারি, কারণ টেনশন তো আমার, যাইতে পারলেই বাস। কিন্তু আপনারা যদি ধৈর্যের সহিত বসেন তাহলে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূল ফাখুযু, নবীরে মানো, নবী যা দেয় তাই নাও। খুব মজার কথা, আমি গত জুমায় মতিঝিলে বলছি যে
আল্লাহর মতো দয়াময় পৃথিবীতে কেউ নাই। এত পাপ করি তারপরও তো আল্লাহ বেইজ্জতি করে না, ঠিক কিনা বলেন? ঠিক। সম্মানের সহিত ঢাইকা রাখছে ইজ্জতটারে। একটু ফাঁস করে দিলে নিজের ঘরেও বাচ্চা আব্বা ডাকবে না, পাপীরা কিসের আব্বা ডাকবে? আল্লাহ কখনো বলেন তুমি আমারে ভয় করো, এখন আপনি যদি বলেন না করবো না, আল্লাহ কয় ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আল্লাহ বলেন আমারে ভয় করবা না, তাহলে আমার শাস্তি কিন্তু কড়া শাস্তি, এমন ভাবে ধরব তুমি যে পলায়া যাবা সেই সুযোগও দেওয়া হবে না, হঠাৎ ধইরা ফেলাবো। এবার আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যখন গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যায়, গুনাহগার মানুষ আরামে ঘুমাইতেও পারে না। যারা নিয়মিত পাপ করে বিশ্বাস করেন তাদের ঘরের বাচ্চারাও তাদেরকে সম্মান করে না। যারা নিয়মিত আল্লাহর নাফরমানি করে তারা খানা খাইতে বসলেও শান্তি পায় না। তখন যদি বান্দা বলে মালিক জীবনে কতই না পাপ করছি, আমার জন্য এত সুন্দর ঘরটা অন্ধকার হয়ে গেছে, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও মাহমুদুল হাসান, যতই তুমি গোপনে গুনাহ করো আমি রবের রহমত থেকে দূরে চলে যেও না। ওরে গোপনে যদি একবার আমি আল্লাহকে ডাক দাও আর যদি বলো আল্লাহু হাজিরিন, এক ডাকের সাথে সাথে সব গোপন গুনাহ মাফ হয়ে যাবে। ধরবো না, ছেড়ে দিব, তোমাকে ইজ্জতের সহিত বাঁচায়। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চায় সে যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। একজন সাহাবী এসে বলল হুজুর আমার মনে চায় যুদ্ধের ময়দানে যেতে, আমার বন্ধু বান্ধব সবাই তো জিহাদের ময়দানে গেছে, রক্ত ঝরাইছে, জীবন দিয়া দিছে, আমিও দিতে চাই। নবীজি বলল তোমার কে আছে? বলে আমার মা ছাড়া কেউ নাই। হাদিস তো বাইহাকির হাদিস। দুনিয়াতে আমার শুধু মা আছে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, তোমার ভাই বলে ভাই নাই, বোন কেউই নাই। তাহলে তোমার মা কি করে? বলে আমার মা অসুস্থ, বিছানায় পড়ে আছে। আমি যদি রান্না করি মা খাইতে পারে না, রান্না না করলে মা খাইতে পারে। প্রত্যেক দিন সকালবেলা নিজে আমার মায়ের মুখের ভিতরে খাবার তুলে দিই। প্রত্যেকটা দিন আমি আমার মায়ের শরীর থেকে কাপড় পরিষ্কার করে দেই। শুধু তাই না, দুপুরের টাইমে আমি আমার মায়ের মাথায় জাইতুনের তেল লাগাই দিই। হুজুর আমার মনটা চায় জিহাদের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে। নবীজি বলল জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো, রব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করবে। যাও ঘরে চলে যাও, মায়ের খেদমত করো। যুবক ভাইয়েরা আমার, রমজান মাস নবীজি মসজিদের মেম্বরে পা রাখছে, হঠাৎ বলতেছে আমিন। হাই হাই কয় কি? দ্বিতীয় সিঁড়িতে পা রাখলো, নবীজি বলল আমিন। ওরে তৃতীয় সিঁড়িতে পা রাখছে, নবীজি বলল আমিন। সাহাবীরা বলল হুজুর আপনি কেন আমিন বললেন? নবীজি বলল যখন প্রথম সিঁড়িতে পা রাখছি জিবরাইল এসে বলল যারা রমজান মাস পাইল অথচ গুনাহ মাফ করাইতে পারল না, আবার যারা রমজান মাস পাইল অথচ তারা রমজান মাসে গুনাহ মাফ করাইতে পারল না। সেহরির টাইমে তাহাজ্জুদ নাই, ইফতারের টাইমে দোয়া নাই, শুধু পিরিয়ার সার সবির নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলে? কিছু লোক এরকম আছে না নাই? এগুলো নিয়েই ব্যস্ত। রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যায়। তাদের প্রতি নবীর বরদোয়া। ও বেরোজগার সাবধান, তোমার প্রতি নবীর বরদোয়া। তুমি কেমনে শান্তিতে থাকবা বউ বাচ্চা নিয়ে মরা পর্যন্ত? দুই নম্বরে যারা নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ল না,
ওগো নবী, আল্লাহর সিদ্ধান্ত তাদের আপনার দরকার নাই, তারা ধ্বংস হয়ে যায়। জিবরাইল আমিন বলল, রাসূল আমিন বলল, তার মানে নবীর প্রতি যারা বিন্দু পরিমাণ বদ ধারণা করে, নাফরমানি করে, তাদের কোনো ক্ষমা নাই। 3 নম্বরে, কেউ যদি মা বাবা পাওয়ার পর আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করলো না, মা বাবার সন্তুষ্টি অর্জন করলো না, হযরত জিবরাইল বলল তারা ধ্বংস হয়ে যায়। যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করছে, এই দরবেশগো দরকার নাই, এই আলগা নামাজি আলগা হাজি বাজির দরকার নাই, এরা ফাঁকে যায়। কোন হাজিগিরি আর কোন নামাজগিরি চলবে না যদি আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, সব শেষ। আপনাদের ভোলার হাট কালসাট আছে না, এদিকের অনেক মানুষ ঢাকায় কেরানীগঞ্জ, কোনাখোলা, খোলামরা, কদমতলিতে কাজ কাম করে, আছে না নাই? এই খোলামরার একজন ব্যবসায়ী আমার সাথে আসছে, হুজুর আমগো এলাকার থেকে তো 7টি গাড়ি যায়, জমজম যায়, এই এলাকায় অনেক লোক ওখানে চাকরি করে, কাজ কাম করে। গল্প করতেছে আমার সাথে, যে এমন যুবক আছে যে যেই টাকা পায় পুরা টাকাটাই মা বাবার কাছে পাঠায় দেয়। কি ভাই, আছে না নাই? অভাব। তাহলে যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করলো, সে যেন আল্লাহর অভিশাপ নিল, রাসূলের বরদোয়া নিল, ফেরেশতাদের লানত নিল। কারণ মা বাবা হলো দুনিয়ার ভিতরে সন্তানের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী। মা বাবার চোখের পানির বড় দাম, যদি দোয়া করে কবুল হয়, বরদোয়া করলেও কবুল হয়ে যায়। নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, ইন্দিমিন টাইমে তাকায় দেখলো একজন বৃদ্ধা মহিলা চাদর গায়ে দিয়া মসজিদের দিকে আসতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মহিলাটারে দেখা একা একা দাঁড়ায় গেল। যখন দাঁড়ায় গেছে, সাহাবীরাও দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর চাদর মোবারক বিছায়া দিছে আর বলল, আপনি এখানে বসেন। সাহাবীরা বলল, ইনি কে? নবীজি বলল, ইনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। কেউ যদি চায় যে আমি দুনিয়ার ভিতরে গজব নিয়ে মরতে চাই, সে যেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। কেউ যদি চায় আমি দুনিয়ার ভিতরে সম্মান নিয়ে বাঁচতে চাই, সে যেন মা বাবার সাথে ভালো ব্যবহার করে। কেরানীগঞ্জের একটা এলাকার নাম হলো কলাতিয়া বাজার। সেখানে আমি 7 বছর জুমা পড়াইছি। 2017 সালে হজের সফরে গেলাম মক্কার উদ্দেশ্যে। বাইতুল্লাহ তাওয়াফের সময় দেখলাম একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে। ওই রিকশাওয়ালা কেরানীগঞ্জে রিকশা চালায়। প্রথমে দেখে অবাক হয়ে গেলাম, মানুষের চেহারার সাথে মানুষের চেহারার কিছুটা মিল থাকে। যখন তাওয়াফ কমপ্লিট হয়ে গেল, হাজী সাহেবরা দাঁড়ায় দাঁড়ায় জমজমের পানি পান করে। আমরা বেশ কিছু আলেমরা দাঁড়ায় রইছি। আমি প্রথমে সাহস করে তাকে বললাম, হাজী সাহেব আপনার বাড়ি কোথায়? সে বলল, হুজুর আমার বাড়ি হলো, গ্রামের বাড়ি হলো কুড়িগ্রাম আদিতমারি, আর আমি বর্তমান থাকি ঢাকায় কালিন্দী। কি করেন বলে? আমি ঢাকা শহরে রিকশা চালাই। রিকশাওয়ালা কেমনে হজ করার জন্য মক্কায় আসে, এত টাকা পাইল কই? সে জবাব দিল, আমি দুর্বল হতে পারি কিন্তু আমার মালিক মোটেও দুর্বল না। আমি বললাম, সবই বুঝলাম, কিন্তু হজ করার জন্য টাকা পাইছেন কই? চিৎকার মেরে বলতে আছে, এটা আমার নিজের টাকার গরম না, এটা হলো আমার মায়ের দোয়ার বরকত। ওই দিন থেকে মায়ের প্রতি ভালোবাসা মনে হয় আরো 10 গুণ বেড়ে গিয়েছে। আমি তারে নিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে বসে বসে গল্প শুরু করলাম। ভাই বলেন, আপনার মা কেমনে দোয়া করলো, কেমনে হজে আসলেন? আমাদেরও তো মা আছে। সে বলল, হুজুর আমি গরিব মানুষ, ঢাকা শহরে রিকশা চালাই, ছোট্ট একটা বাসা নিয়ে থাকি। বিবাহ করার পর আমি আমার স্ত্রী আর মা দুইজনকে নিয়ে ঢাকা শহরে চলে আসছি।
আমার প্রথম বিবি নাই, মাকে সহ্য করতে পারে না, সে ডিভোর্স নিয়ে চলে গেছে। প্রথম বিবি বলেছে যদি তোমার মা থাকে তাহলে আমি থাকবো না, কারণ আমার মা প্যারালাইসিসের রোগী, দাঁড়াইতে পারে না, বাথরুমে যাইতে পারে না, মাঝে মাঝে বিছানায় পায়খানা প্রস্রাব করে। আর আমি আমার বিবিরে জানায়া দিছি তোমার সাফ করা লাগবে না, যেহেতু মা আমার, দায়িত্ব আমার, পরিষ্কার করব আমি। তারপরও আমার বিবি বলেছে তোমার মায়ের শরীর থেকে গন্ধ আসে, তুমি যদি মাকে রাখো তাহলে আমি তোমার ঘর করব না। হুজুর আমি জানায়া দিছি ওরে মায়ের পায়ের নিচে রাসূল বলছে জান্নাত, নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন একজন, তিনি হলেন কে? আমি তো সেই মায়ের কদম ছাড়তে পারি না, অতএব যদি চলে যাও আফসোস নাই, মাকে আমি কখনোই ছাড়ার জন্য প্রস্তুত না। এরে ভাই, কয়েকদিন আগে আপনারা অনলাইনে দেখছেন এক যুবক নিজের প্রতিবন্ধী মাকে আপন করে ঘরে রেখেছে, বিবি চইলা গেছে তারপরেও মাকে ছাড়ে না। তখন সে বলল হুজুর প্রথম বিবি যে চলে গেল খুব কষ্ট পাইলাম যে মায়ের খেদমতের কারণে বউ চলে গেছে, আল্লাহর দয়ায় দ্বিতীয় বিবাহ করলাম, সেই বউয়ের গর্ভে রব্বুল আলামিন 4টা ছেলে দিয়েছে। হুজুর আপনাদের দয়ায় 4টা ছেলেই কোরআনের হাফেজ। কোন মাদ্রাসায় পড়ে নামও বইলা দিছে, মাদারীনগর। 4টা ছেলেই কোরআনের হাফেজ। এটা আমার নিজের কর্তৃত্ব না, নিজের ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। কারণ যারা মা বাবার সাথে লেগে থাকে তাদের নগদ পুরস্কার রব্বুল আলামিন দুনিয়াতে আগে দেয়। আমার আব্বা বেরানষ্ট, আমার কথাই বলি, আমি নগদ একটা ফলাফল দেখছি, আল্লাহর কসম আমার হাতে কোরআন। বেরানষ্ট করে ঢাকায় ভর্তি করলাম, শরীর অবশ হয়ে গেছে, ডাক্তার বলল 3 মাস লাগবে স্বাভাবিক হতে। আমার 3টা ভাই, বাকি 2 ভাই সিদ্ধান্ত নিল যে তারা খেদমত করবে, কিন্তু আমার পরে যেটা তার তো পরীক্ষা, খেদমতে ব্যাঘাত, যাও পরীক্ষা দিতে। আমি যদি খেদমতে থাকি তো মাহফিল ক্যান্সেল, বাপ মাহফিল, বাবার খেদমত করলে আরো জীবনে অনেক মাহফিল করা। ছোট্ট ভাইটা বলল কাউরে লাগবে না, আমি একাই বাবার জন্য যথেষ্ট, আপনারা কাজে যান। তার মাদ্রাসার পরীক্ষা ছিল, পরীক্ষা দেয় নাই, তারপরও খেদমতে লেগে আছে। একটা মাস সারা রাত আব্বার খেদমত করছে, চোখ দিয়া দেখছি বেরানষ্টকের রোগীরা পাগলের মতো ব্যবহার করে, উল্টা পাল্টা কথা বলে, গালাগালি করে, ধাক্কা মারে, বকাবাজ্য করে, জুতা ফিক্কা মারে, পাগলের মতো ব্যবহার। ধৈর্য লাগে, রবের দয়া ছাড়া মা বাবার খেদমত করা যায় না। রাত্র 3টার সময় আপনারে বলবে দাঁড়ায় থাকুন, কি করবেন আপনি? আপনার চোখে ঘুম, পাগল হয়ে যাবেন আপনি। রাত 4টার সময় বলবে বাথরুমে যাব, তাড়াতাড়ি নিয়ে যাও। ছোট ভাইটা বলল ভাই ঘুমায় গেছি, কেবলমাত্র 10 মিনিট ঘুমাইছে, আবার আব্বায় ডাক দিছে প্রস্রাব করো। প্রস্রাব করাইয়া আবার আমি আমার আব্বার পাশে শুয়ে পড়লাম। আধা ঘন্টা পরে বলতে আছে আমি মুড়ি খাবো। আই হাই, কয় কি? মুড়ি খাওয়ার পর ঘুমান। 1 ঘন্টা পরে বলে পানি খাবো। 3টা মাস একটানা 2 ঘন্টা ঘুমাইতে পারি নাই। আমার মালিক যে নগদ পুরস্কার দেয়, চোখ দিয়া দেখছি। খিলগার ভিতরে সবচেয়ে বড় মসজিদে খতমে তারাবির ইন্টারভিউ চলতেছে, সবে বরাতের 3-4 দিন আগে। প্রায় 300 হাফেজ ইন্টারভিউ দিয়েছে, তার ভিতরে আমার ভাই প্রথম স্থান দখল করেছে। আলহামদুলিল্লাহ। আমি তাকে বলেছি এটা তোমার ক্রেডিট না, বাবার দোয়া কপালে লাগছে, এটা আব্বার দোয়া, নগদ পুরস্কার। আলহামদুলিল্লাহ বাবা এখন সুস্থ, কিন্তু বাবারে প্রায় বলতে শুনি আমার ওই ছোট ছেলেটা আমার জন্য যে খেদমত করছে দুনিয়ার কেউ এমন খেদমত করে। আমি তারে বলছি তুমি তো কামায় নিছো, জান্নাত দুনিয়াতেই তো পেয়ে গেছো, মরার আগ পর্যন্ত পিছনে তাকাইতে হবে না, দুনিয়ার সম্পদ তোমার পায়ে লুটিয়ে পড়বে। মৃত্যু পর্যন্ত তুমি
সম্মানের সহিত চলবা, কেউ তোমার একটা পশম ছিঁড়তে পারবে না। এটা বাবার দোয়া। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত নবীদের প্রতি মা বাবার দোয়া সবচেয়ে বেশি ছিল। সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি মা বাবার দোয়া ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, তারপরে মা বাবার খেদমত করো, তাদেরকে কষ্ট দিও। আল্লাহ বলে, উফিন ওয়া লা তানহারহুমা, মাথায় জাকি দি। আমি মাঝে মাঝে ছোট ভাইটার বল, আব্বা যে পাগলামি করে মাঝে মাঝে একটু রাগ করবি। ছোট ভাই আমারে বলে, ভাই আল্লাহ না কইছে ওয়ালা তানহারহুম, খবরদার মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবি না। আল্লাহর নিষেধ, মাথায় ঝাঁকি দিয়ে মা বাবার সাথে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, উঁচু আওয়াজে কথা বলা যাবে না, নরম ভাষায় কথা বলতে হবে। আল্লাহু আকবার। চাঁদপুর বাস স্ট্যান্ডে কত শুনবে না, এগুলো নগদ ফলাফল। চাঁদপুর বাস স্ট্যান্ড গিয়া দেখেন, এখনো ভিক্ষা করে, এখনো ইংরেজিতে কথা বলে, দাড়ি মোছ সব নাভি পর্যন্ত ঝুলে আছে। এলাকার মানুষ বলে, হুজুরও কিন্তু ইংলিশে মাস্টার্স অনার্স কমপ্লিট করছে, শিক্ষিত যুবক। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, লক্ষাধিক টাকা বেতন পাইত। একা একা দোকানে বিয়া কইরা বউ নিয়া বাড়ি গেছে। বউ শাশুড়ি যুদ্ধ ঘরে ঘরে আছে না নাই? একদিন বউয়ের কথা মতো মায়ের মাথায় রড দিয়ে একটা বাড়ি মারছে। যখন রড দিয়ে বাড়ি মারলো, মায়ের মাথার থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। ঘর থেকে বের হয়ে মা যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার সবাই ঘরের দিকে তাকায় বলে, আল্লাহ, এই ঘরটা কিন্তু আমার স্বামী বানাইছে, আজ আমার সন্তান আর সন্তানের বউ দখল করছে। আমার সন্তান বউরে চিনল কিন্তু মাকে চিনল না, ও যেন ওর বউকেও চিনতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো মায়ের দোয়া বিনা পর্দায় কবুল করে ফেলে। এলাকার মানুষ বলে, হুজুর ফজরের টাইমে দেখি ল্যাংটা পাগল রাস্তায় ঘুরে। আমরা সামনে দাঁড়ায় দেখলাম, লজ্জার বিষয়। আমাদের মহল্লার শিক্ষিত যুবকটা দেখি ল্যাংটা হয়ে রাস্তায় রাস্তায় হাঁটে। চাঁদপুরের ঘটনা, মিথ্যা বললে জিহ্বা কাটা যাবে। এলাকার মানুষ বলল, কি হয়েছে তোমার শরীরে, কেন কাপড় নাই? কেউ কাপড় দেয়, কাপড় ফালায় দেয়। একা একা হাসে, একা একা কাঁদে। কারণ কি? কারণ একটাই, মায়ের বরদোয়া লাগছে। এরকম যদি বলতে থাকি ফজর পর্যন্ত বলতে পারবো। এগুলো হলো বাংলাদেশের বাস্তব দেখা কথা। এবার যদি সাহাবীদের জিন্দেগির কথা বলি তো আপনি তো অবাক হয়ে যাবেন। পৃথিবী বিখ্যাত একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা। আল্লাহু আকবার বলেন। নবীর দরবারে যায়, মা রাগ করে, কেন তুমি নবীর কাছে যাও? কারণ মা তখনও বেঈমান। মাঝে মাঝে লাঠি দিয়ে আবু হুরায়রার শরীরে আঘাত করে। আবু হুরায়রা একা একা কান্দে। নবীর দরবারে গিয়া বলল, হুজুর আমার মা আমারে মারছে। নবীজি বলল, আবু হুরায়রা তোমার মা তোমারে মারছে, আমি নবী কিছুই করতে পারবো না, এটা তোমার মায়ের ব্যাপার। আল্লাহু আকবার বলে। আমার মায়ের, এখানে আমার কিচ্ছু করার নেই। তুমি কি বিচার নিয়ে আসছো? কয় না, বিচার নিয়ে আসি নাই, আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। বলে, হ্যাঁ এটা করা। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা হাদি উম্মি আবু হুরায়রা, রব্বুল আলামিন আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা দৌড় মারছে। নবী দোয়া করতে আছে, আবু হুরায়রা দৌড় শুরু করছে। আবু বকর বলে, আবু হুরায়রা কই যাও? বলে, আমি বাড়ি যাই। তো কেন তুমি দৌড়াও? তুমি তো ঠান্ডা মানুষ। আবু হুরায়রা বলতে আছে, আমি দেখতে চাই নবীর দোয়া বাড়িতে আগে যায় না, আমি বাড়িতে আগে যাই। তার মানে নবী দোয়া করছে, নিঃসন্দেহে আমার বাড়িতে আগে চলে যাবে। দেখতে চাই যে নবীর দোয়া আমার মায়ের জন্য আগে যায় না, আমি দৌড়ে আগে বাড়ি যাই।
বাড়ি গিয়ে দেখলো যে আবু হুরায়রার মা গোসল করে সাদা শাড়ি পরে বসে আছে। আবু হুরায়রা বলতে আছে, আম্মা জান, আমি তোমার আবু হুরায়রা, আজকে কি মারবা না? মা বলতে আছে, আবু হুরায়রা, আজকে আর মারতে চাই না, জীবনে অনেক তোমার শরীরে আঘাত করছি, আজ আমি বুঝতে পারছি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির দরবারে তুমি গেছো। আবু হুরায়রা বলতে আছে, আমি আমার মায়ের মুখে তাওহীদের ঘ্রাণ পেয়েছি। আমি আমার মায়ের কাছে গিয়া বললাম, মা, তুমি কি আজকে আবার শরীরে আঘাত করবা? মা চোখের পানি ছেড়ে দিয়া বলল, আবু হুরায়রা, তুমি বড় হয়েছো, তোমাকে আমি অনেক মারছি, এখন আমার লজ্জা হয়, তুমি আমার নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে ইমানদার হয়ে যেতে চাই। কালেমা পড়ল। আবু হুরায়রার মা বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদে। একজন সাহাবী বলল, কেন কাঁদেন? বলে, আমি আমার সন্তানটারে অনেক আঘাত করছি, অনেক কষ্ট দিয়েছি, আজ আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার কলিজার ভিতরে ঈমানের নূর দান করো, নবী যেটা বলে সেটা যেন মুখস্থ রাখতে পারে। আবু হুরায়রা বলে, নবীর হাদিসগুলো আমি এত মুখস্থ কেন রাখতেছি? এর অন্যতম কারণ হলো মায়ের দোয়া। পৃথিবীর যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বাবার দোয়া হলো অমূল্য সম্পদ। যতদিন বেঁচে আছেন কখনোই মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ কোরআনে বলেন, টাকা পয়সা ব্যয় করো মা বাবার জন্য, তাদের কাছ থেকে দোয়া নাও, খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবা। বৃষ্টির দিন গাড়িতে বসে আছি, গাড়ি দ্রুত টানা যায় না, আস্তে আস্তে চায়। স্কুল ছুটি হয়ে গেছে, বাবারা সন্তানদেরকে বাড়িতে নিয়ে যায়। বৃষ্টি যখন শুরু হয়ে গেল, সন্তানের মাথায় বৃষ্টির পানির ফোঁটা পড়ে। আহা, তাকায় দেখলাম বাবার শরীরের শার্ট খুইলা বাচ্চার মাথায় দিয়ে ছাতি বানায় দিছে। বাচ্চা বৃষ্টিতে ভিজে না, বাবাই বৃষ্টিতে ভিজে। বাচ্চা বলে, আব্বা জান, আপনার শরীরে পানি লাগে, আপনি তো ঠান্ডায় জ্বরে আক্রান্ত হয়ে যাবে। বাবাই বলে, আমার জ্বর আসলে অসুবিধা নাই, তোমার জ্বর আসলে তো স্কুল কামাই যাবে। আল্লাহু আকবার। একেই বলে বাবা, একেই বলে মা। লঞ্চে বাড়ি যাইতেছে, আপনারা দেখছেন পত্রিকায়, লঞ্চের ভিতরে বাচ্চা পানিতে পড়ে গেছে। মাঝে মাঝে বাচ্চারা লঞ্চের ভিতরে পিছনে যায়, পিছনে ফাঁকা জায়গা থাকে। দোতলার থেকে কলা খাইয়া সোলা যখন নিচে মারে, তখন কলার সোলা পানিতে লাগলে সোলা আরো পিছলা হয়। মা ঘুমায় গেছে, বাচ্চাও ঘুমাইছে, রবের সিদ্ধান্ত বাচ্চা বাঁচবে না। বাচ্চা হাইটা পিছনে গেল, পিছনে যাওয়ার পর কলার সোলার উপরে পা লাগছে, স্লিপ কাটছে। লঞ্চের পিছনে একটু ফাঁকা জায়গা থাকে, মানুষ পিছনে গেল ধইরা দাঁড়ায় থাকে। স্লিপ কাইটা পদ্মা নদীর মাঝখানে বল। 10 মিনিট পর বাচ্চার মায়ের ঘুম ভেঙে গেছে। ডাইনে বামে তাকায় দেখে সন্তান নাই। দৌড় মাইরা পিছনে গিয়া দেখতে আছে সন্তানের পায়ের জুতা ঝুলতেছে। বাচ্চার মা এবার জুতা ধইরা বুকে লাগায় আর চুমা খায়, আর বলে, এটা আমার সন্তানের জুতা। বাচ্চার মা নিজে সেই পানির ভিতরে ঝাঁপ দিয়েছে, কেউ তারে আটকায় রাখতে পারে না। হঠাৎ যে ঝাঁপ দিবে, ডানে বামের মানুষ টের পায় না। সকালবেলা এক জালের ভিতরে মা আর বাচ্চা গলা গলি ধরে ভাসতেছে। এলাকার মানুষ বলল, কেমনে সম্ভব? রব্বুল আলামিন মায়ের সাথে বাচ্চার সাক্ষাৎ করাইয়া দিছে। ওরে মরবা তো, মার বেটা একসাথে মারা যায়। প্রিয় ভাইরা, আবার মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। কুকুরের গায়ে আঘাত করলে কুকুর কিছু বলে না, বাচ্চার গায়ে টোকা মারলে কুকুর সহ্য করে না। মুরগি ঠান্ডা প্রাণী, এতটাই ঠান্ডা, ওরে ধইরা জবাই করেন, তারপরও তো সে পাক উঁচা করে না, করে না। কিন্তু মুরগির সামনে যদি বাচ্চাটারে রাগ করেন, টোকা দেন, মুরগি মা সহ্য করে না। এটা হলো মায়ের ভালোবাসা। আম্মা জান আয়েশা বলেন, একদিন দুপুরের টাইমে আমি ঘরে বসে আছি, একজন ভিক্ষুক 2টা বাচ্চা কোলে নিয়ে দরওয়াজার সামনে দাঁড়ায় বলতে আছে, আল্লাহ কারীম, কিছু সহযোগিতা।
মা এসা বলেন আমার 3টা খেজুর ছিল, 2টা দিয়ে দিছি, 2টা বাচ্চারে খাওয়ায়া দিল। আম্মা জান আয়েশা আমি বললাম যে আর একটা খেজুর আছে, মা তুমি খাবা, বাচ্চারে দিবা না, কারণ তোমার ক্ষুধা লাগছে। মা আয়েশা বলেন তাকায়া দেখলাম মা নিজে খায় নাই, খেজুরের টুকরাটা 2টা ভাগ করে 2টা বাচ্চার মুখে তুলে দিয়েছে। নবীজির সামনে আয়েশা বলতে আছে, নবীজির চোখের পানি দাঁড়ি বেয়ে বেয়ে ঝর্ণার মতো পড়তেছে। আর নবীজি বলতে আছে আয়েশা একই বলে মায়ের ভালোবাসা। আল্লাহ কোরআনে বলেন ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করছে, তুমি তো জানো না। তুমি যখন নাকটাই না তোমার মায়ের পেটে ঘুমাইতা, তোমার ঘুম ভাঙলে পা দিয়া লাথি মারতা, তোমার মা ঘুমাইতে পারতো না। তোমার আব্বা নাকটাই না ঘুমাইতো, কিন্তু তোমার মা ঘুমাইতে পারতো না, কারণ সারা রাত তুমি জ্বালাইতা। আল্লাহ বলে সেই মায়ের হক 3 গুণ, বাবার হক হলো 1 গুণ। সাহাবী বলল হুজুর কি পরিমাণ হক আমার মা বাবার উপরে? মায়ের উপরে কয় গুণ? রাসূল বলল 3 গুণ। আগে মা, আগে মা, আগে মা, তারপরে বাপ। এজন্য পৃথিবীর যুবক ভাইয়েরা আমার, যত কিছুই করেন না কেন মা বাবার সাথে নাফরমানি করবেন না। আমি মুসলিম শরীফের একটা হাদিস পড়ছি, 2 মিনিট হাদিসটা শুনুন। নবীজি বললেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, বক্তা সাবধান, কখনোই মা বাবার সাথে নাফরমানি করবা না। 2 নম্বরে ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলি, তোমার স্ত্রী সন্তান যদি তোমারে বলে যে তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবা না, তুমি জোরে বলবা আমার মায়ের সাথে আমার সম্পর্ক থাকবে, প্রয়োজনে তোমাদের সাথে থাকবে না। ঠিক কিনা বলেন? ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তোমার সম্পদ আছে, সম্পদ ছেড়ে দাও, তারপরেও মা বাবাকে ছাড়বা। সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যায়, মা বাবা কবরে গেলে জীবনে পাওয়া যাবে না। এজন্য আব্বা বুড়া হয়ে গেছে, মেজাজ গরম, খবরদার আপনি গরম দেখেন। মা বয়স্ক নারী, বৃদ্ধা হয়ে গেছে, কথার ব্যালেন্স ঠিক থাকে না, আপনি স্টাইল করতে গিয়া বেয়াদবি করবেন। পৃথিবীর মানুষ ওয়াদাবদ্ধ হন, আল্লাহর কাছে 3টা আমল সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে মা বাবার সাথে খেদমত। রমজান মাসের প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। তারাবি নিয়ে কোনো ধরনের ফাজলামি করবেন না। যারা পড়ে না তাদেরকে পড়ার জন্য দাওয়াত দিবেন, যারা পড়ে তাদের ভিতরে কোনো ধরনের গ্যাঞ্জাম যেন না লাগে। যে 10 রাকাত পড়ুক 10 রাকাত, যে 8 রাকাত পড়বে পড়ুক 8 রাকাত, যে 20 রাকাত পড়বে পড়ুক 20 রাকাত। এগুলো নিয়ে মারামারি গ্যাঞ্জাম হবে? আসতে বলবেন না জোরে বলবেন হবে? কেন করবেন না? যে একদম পড়ে না হেরে নিয়ে টানাটানি করে, যে পড়ে তারা নিয়ে খোঁচাখুচি করবেন না। যে 20 রাকাত পরে পড়তে দেন, ফতোয়া দিয়েন না। যে 8 রাকাত পরে পড়ুক, তাও তো পড়ে না, তো করে না। প্রিয় ভাইয়েরা আমার, সম্পদ ব্যয় করবেন মা বাবার জন্য, আর তাদের জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঢাকা শহরের একজন নামকরা মুফতি আছে, যদি বলি আপনারা সবাই চেনেন। 4টা মাদ্রাসায় তিনি বুখারী শরীফ পড়ায়, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন তার জন্য কলিজা দিতেও দেরি করে না। আমরা তো দেখছি তার প্রতি মানুষের ভালোবাসা এত বেশি, মানুষ গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর এটা গাড়ির চাবি, এটা এক্সিও গাড়ির চাবি, আপনাকে ভালোবাসে, এই গাড়ি আপনি ব্যবহার করেন। আরে ভাই, মানুষ যদি মানুষের জন্য ভালোবাসার টানে জীবন দিয়ে দেয়, একটা গাড়ির দাম কয় টাকা? ঠিক কিনা বলে? মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, রক্ত দিয়ে দেয়। আপনাকে এত ভালোবাসি, আপনি গাড়িটা ব্যবহার করেন। 1000 কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, ওরকম 500 গাড়ি গেল কি যায় আসে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এত সম্মান এত মর্যাদা কোথা থেকে আসে? খবর নিতে নিতে একদিন জানতে পারলাম তার ঘরে একজন বৃদ্ধা মা আছে, বৃদ্ধা বাবা আছে, বৃদ্ধ বাবা।
23 বছর পর্যন্ত প্যারালাইজ বিছানায় পড়ে আছে। প্রত্যেকদিন সকালবেলা নিজের হাতে বাবার শরীরে প্যাম্পাস পরিষ্কার করে দেয়। প্রত্যেকদিন সকালবেলা নতুন একটা জামা পরায় বাবারে পশ্চিম দিকে বসে। মাঝে মাঝে বাবা পা দিয়া সন্তানরে লাথি দেয়, সন্তান পায়ের পাতার ভিতরে চুমা দেয়। কারণ বাবাই তো ব্রেন স্ট্রোকের রোগী, ব্যালেন্স ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। সেই মুফতি সাহেব বলল, ভাই এত মর্যাদা এত সম্মান এমনি এমনি আসে নাই, এর পিছনে অন্যতম কারণ হলো বাবার খেদমতের বরকত। আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়, রাত্রিবেলা ঘরে গিয়া দেখি বাবায় প্রস্রাব পায়খানা করে খাতায় পেঁচায় পইরা আছে। আব্বার কানের কাছে মুখটা লাগায় বলি, আব্বা জান আপনার কি কষ্ট হয়? বাবায় তখন আমারে বলে, ইসবির ইসবির, সবর, ধৈর্য। আল্লাহ পাক 60 বছর সুস্থ রাখছে, এখন না হয় 20 বছর বিছানায় ফালায় রাখছে, আল্লাহর প্রতি মোটো রাগ নাই। আল্লাহু আকবার। 60 বছর তো আমি সুস্থ ছিলাম, দৌড়াইছি, কাজ করছি, এখন না হয় বিছানায় পইরা গেছি, আল্লাহর প্রতি আমি অনেক সন্তুষ্ট আছি যে আল্লাহ তোমার মতো একটা সন্তান আমারে দান করছে। পৃথিবীর কেউ যদি আমার কাছে না আসে, আমি জানি আমার সন্তান আমার কাছে এসে প্রস্রাব পায়খানার খাতা সাফ করবে। মুফতি সাহেবের বক্তব্য শুনতেছি আর তার চোখের পানি বায়া বায়া পড়ে। তিনি বলেন, ভাই এত মর্যাদার সম্মানের পিছনে আমার ঘরে একটা পাওয়ার হাউস আছে, ওটার নাম হলো আমার আব্বা। আমি আমার আব্বার খেদমত করি, আবার বাবার লাথি খাই। আমি আমার আব্বার শরীরে জামা পরায় দেই, আবার বাবার ঘুষি খাই। আমি আমার আব্বারে গোসল করায় দিই, তারপরও দেখি মাঝে মাঝে আমার আব্বা আমার নাকের উপরে থু মারে। কারণ বাবায় তো আধা পাগল, তার ব্যালেন্স ঠিক নাই, তার মেধা ঠিক নাই, তার মানসিকতা ঠিক নাই, সে আধা পাগল। বাবায় পাগল হতে পারে, সন্তান তো আর পাগল না, ঠিক কিনা বলে? সে আমাকে একটা কথাই বলল, ভাইজান শুনে নেন, পৃথিবীর যেখানে হাত দিবেন সেখানেই ফুল ফুটবে যদি দুইজন মানুষকে ঠিক রাখে। একজন হলো মা আর একজন হলো আব্বা। হিন্দু যদি মা বাবার খেদমত করে, এটার ফলাফল সে দুনিয়াতে পরিপূর্ণ পাবে। যত হিন্দু দেখবেন মা বাবার খেদমত করে, দেখবেন তারা ভালো আছে দুনিয়া। খোদার কসম, ঈমান না থাকলে কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাবেন। এজন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করব না, রমজান মাসের হক পরিপূর্ণ আদায় করব। আজ থেকে পাক্কা নিয়াত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদিক, রঙ্গে দিন, তাআবদু বাকিবু আদবর আবেদিন। আপনি রোজা রাখছেন, তারাবি পড়েন, ইফতারি করেন, সেহরি খান, অথচ আব্বা আম্মার খবর নেন না। এই ইফতারি, তারাবি, সেহরির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বর্তমান কাবার যিনি দুইজন ইমাম আছে, নাম করা ইমাম, আব্দুর রহমান সুদাইসি সাহেব আর ইয়াসির দোসারি, গত রমজানও দেখছি সাংবাদিকরা প্রশ্ন করে, এত সম্মান আপনাদের, আপনারা যখন তেলাওয়াত করেন প্রায় 45 লক্ষ মুসল্লি আপনাদের পিছনে নামাজ পড়ে, পুরা হেরেম মনে হয় সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে। আপনারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন তখন মনে হয় কোরআন নাজিল হয়। এত মর্যাদা এত সম্মান আল্লাহ কেমনে দিছে? দুই কারণে। এক নম্বরে, কোরআনের